হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্ক ফ্রম এনহ্যান্স ইংলিশ এবং আজকে আমরা কথা বলবো আইএলটিএস এর জেনারেল ট্রেনিং এর টাস্ক 1। এখন জেনারেল ট্রেনিং সম্পর্কে অনেকেই কিন্তু জানে না। একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এই দু রকমের আইএলটিএস আছে এবং এই জেনারেল ট্রেনিংটা তারাই দেয় যারা মাইগ্রেশন করতে চায় বিদেশে অথবা জবের কারণে বিদেশে যেতে চাচ্ছে। এবং আরও টুকটাক অনেক রিজন আছে যেখানে আপনাকে জেনারেল ট্রেনিংটা দিতে হয়। জেনারেল ট্রেনিং এবং একাডেমিকের ভেতর মেইন পার্থক্য হচ্ছে রিডিংয়ে অল্প একটু, বা জেনে আপনার রাইটিং এর ক্ষেত্রেই সবচেয়ে বড় পার্থক্য, যেখানে টাস্ক 1 একাডেমিকে আপনার ইনফোগ্রাফ আসে এবং জেনারেল ট্রেনিং এ লেটার আসে এবং আজকে আমরা লেটার নিয়েই কথা বলবো। সো বেসিক্যালি জেনারেল ট্রেনিং এর 3 টাইপের লেটার আসে। একটা হচ্ছে ইনফর্মাল, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, আর সেমি ফর্মাল, আর ফর্মাল লেটার। এখন আমরা এগুলো একটু ইন ডিটেলসে কথা বলবো। সো প্রথমে আমরা কথা বলবো ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার। তো ইনফর্মাল বা পার্সোনাল লেটার ইউজুয়ালি লেখা হয় কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে। এটা হতে পারে আপনার কোনো ইনভিটেশন, বা কেউ বাসায় আছে কি না এটা জিজ্ঞেস করার জন্য, বা কেউ অসুস্থ তার খোঁজ খবর নেওয়ার জন্য, এইরকম টাইপের ইনফরমেশন কিন্তু এখানে জিজ্ঞেস করা হয়। এবং এই লেটারটা আমরা প্রায় লিখে থাকি, যেটা ইমেলে বন্ধু বান্ধবদের কাছে যখন আমরা করি। তো এই লেটারের বৈশিষ্ট্য কি? এই লেটারের বৈশিষ্ট্য হলো, যেহেতু এটা কোনো ফ্রেন্ড বা রিলেটিভদের লেখা হয়, এটা খুবই ইনফর্মাল ভোকাবুলারি ইউজ করা হয় এবং এখানে মেইন টপিকের বাইরেও কিন্তু টুকটাক অনেক কিছুই প্রশ্ন করা হয় এবং আপনি এটা করতে পারেন। ফর এক্সাম্পল, হয়তো একটা বন্ধু হলিডেতে গিয়েছে, সে হলিডেটা কেমন কাটিয়েছে এটা আপনি প্রশ্ন করতে চাচ্ছেন এবং এটা ধরনের ইমেল করেছেন, কিন্তু তার আগেও আপনি কিন্তু তার বাসার লোকজন কেমন আছে, সে কোথায় আছে, কি করতেছে, এই সব জিনিস নিয়েও আপনি তাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, সো নর্মালি এখানে কি হয়, একটা সোশ্যাল সিচুয়েশনের উপর ভিত্তি করে আপনাকে এই ইমেলটা দেওয়া হয় এবং এই ক্ষেত্রে সবসময় আপনাকে বলা হয় যে ইউ ক্যান স্টার্ট দ্য লেটার উইথ ডিয়ার এবং সেই মানুষটার নাম। সো আমরা একটা এক্সাম্পল দেখি। সো এটা হচ্ছে কোশ্চেন্স ফর এ ইনফর্মাল লেটার বা এর একটা এক্সাম্পল। সো বেসিক্যালি এই ফরম্যাটেই আপনার রাইটিং টাস্ক 1টা আসে। সো অ্যাজ ইউজুয়াল আপনারা কমন জিনিসটা তো জানেনই, যে এখানে উপরে বলে দেওয়া থাকে যে এটা কত মিনিটের এবং ফরম্যাটটা বলে থাকে যেটা 150 ওয়ার্ডের ভেতর হতে পারে, হতে হবে, এবং তার মাঝখানে এটাই হচ্ছে আপনার মেইন কোশ্চেন। সো এটার 3টা ভাগ আছে, হোয়াই, হু এবং বুলেট পয়েন্টস, মানে যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যেরকম হোয়াই, সিচুয়েশনটা কি, ইউ হ্যাভ রিসেন্টলি মুভ টু এ ডিফারেন্ট হাউস, আপনি একটা রিসেন্টলি নতুন বাসায় মুভ করেছেন। রাইট এ লেটার টু এন ইংলিশ স্পিকিং ফ্রেন্ড, আপনি আপনার একটা ইংলিশ স্পিকিং ফ্রেন্ডকে চিঠি লেখেন। এই চিঠিতে কি বলতে হবে? চিঠিতে এই পরবর্তী যে 3টা প্রশ্ন আছে এগুলো নিয়ে আলোচনা করতে হবে। এক্সপ্লেইন ওয়াই ইউ হ্যাভ মুভ, আপনাকে এক্সপ্লেন করতে হবে চিঠিতে কেন আপনি মুভ করেছেন। ডিসক্রাইব দ্য নিউ হাউস, আপনার নতুন বাসাটা কেমন, এটা ডিসক্রাইব করতে হবে। এবং তারপরে ফাইনালি ইউ ক্যান ফিনিশ অফ দ্য লেটার বাই সেইং যে প্লিজ তুমি আমার বাসায় এসো। সো কীভাবে আপনি তাকে ইনভাইট করবেন আপনার বাসায়, এভাবে আপনি চিঠিটা শেষ করবেন। সো এই 3টা প্রশ্ন যে তারা দিয়েছে, এটা কিন্তু প্রায় প্রতিটা ফরম্যাটেই থাকবে এবং এই প্রশ্নগুলো দেওয়ার রিজনটা হচ্ছে আপনি যাতে এই লেটারটা এই ছোট ছোট ভাগ করে লিখতে পারেন। এবং অবশ্যই এখানে বলে দিয়েছে, দেখুন কিভাবে আপনি লেটারটা স্টার্ট করবেন। বিগিন ইউর লেটার অ্যাজ ফলোজ, মানে ডিয়ার দিয়ে শুরু করতে হবে। ইফ ইউ রিকল, আমাদের স্কুল লাইফে কিন্তু কি করতে হতো, ডিয়ার দিয়ে আমরা শুরু করলেও তার আগে আমাদের অ্যাড্রেস লিখতে হতো, চিঠি শেষে খাম লিখতে হতো, খাম আঁকতে হতো। কিন্তু এখানে এসব কিছু করতে হয় না, আপনি ডাইরেক্ট ডিয়ার দিয়ে বন্ধুর নাম দিয়ে এই কথাবার্তাগুলো শুরু করে দিতে পারেন and you can finish it off. So that is your informal letter. Thank you.